হাত যেখানে চলে গেছে সেখানে আপনি স্টিকারটা লাগিয়েছেন, কি ভয়াবহ চিত্র। সন এটা মূল্য রেখানি তার স্টিকার লাগিয়ে রেখে এবং ইবার মেয়াদ এটা হনিমিকিয়া তোয়ালে নফাইবেন। এই যে স্টিকার গান তুলিলেই মেয়াদ পাইবেন। এবার মেয়াদ শেষ হল দিয়ে 16/1/2025 মধ্যে এবার মেয়াদ শেষ। তার মানে আরও 10 মাস আগে এবার মেয়াদ শেষ হয়ে গিয়ে এটা এইভাবে মেয়াদের দিয়ে স্টিকার লাগিয়ে সাধারণ মানুষের লাই প্রতারণা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের পক্ষত্তন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উগ্র টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোতোয়ালি এলাকাত অবস্থিত মেহমান হোটেলত অপরিচ্ছন্ন পরিবেশত খাদ্য প্রস্তুতকরণ, রান্নাঘরে বাসি তরকারি, কাঁচা মাছ মাংস রুমারে ফ্রিজত সংরক্ষণ এবং কেমিক্যাল রং ব্যবহার করায় 15,000 টাকা অর্থদণ্ড করা হয়। এরপরে রাজাহালী এলাকাত অবস্থিত তোফাজ্জল হোসেন মুড়ির মিলত অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশত মুড়ি সংরক্ষণ এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার কারণে তারারে 30,000 টাকা অর্থদণ্ড করা হয়। উৎপাদনের করার সময় আপনি এক ধরনের খাবারের সাথে অবহেলা করেন এক ধরনের, আর উৎপাদন করার পরে আপনি আবার এটাকে কন্টামিনেশন করে, যেমন আপনার পা দিয়ে মারাচ্ছেন মুড়িটা, এটা কোনোভাবেই একটা সুস্থ মানুষ এভাবে করতে পারে না। এরপরে বাকুলিয়া অ্যাক্সেস রোডত অবস্থিত সিজল নামে একান মিষ্টি এবং পণ্যর মোরকজাত বিধিমালা লঙ্ঘন করায় 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। বক্সে আপনার সিল না করে স্টিকার দেওয়ার কারণে আমাকে জরিমানাটা করা হয়েছে। এবং বাকুলিয়া অ্যাক্সেস রোডের মুখত লন্ডন বেকারি নামে একান প্রতিষ্ঠানের সিলগালা করা হইয়ে। আজিয়ার অভিযানত 3 প্রতিষ্ঠানের মোট 50,000 টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হইয়ে। ইয়ানলি লন্ডন বেকারি বাকুলিয়া অ্যাক্সেস রোডের মুখত ঢুকতেই এই যে এরকম একখান জায়গার মধ্যে লন্ডন বেকারির মতো একখান প্রতিষ্ঠান, সুন্দর দেখতে, বাইরের তো একদম চাকচিক্যা সাজসজ্জা, এরকম একখান প্রতিষ্ঠানের যদি আরো সাধারণ মানুষ হলে এরকম প্রতারিত করে তাহলে আর আসলে যাই ভরে। দর্শক এই যে দেখতে লাগন এসব কিছু টালমারি রেখে বেগিন আসলে মেয়াদ উত্তীর্ণ তারা সাজা সাজা রেখে এটা তো ভোক্তা অধিকারের অফিসার হলে বেগিন বাইরে গিয়ে অন্য একখান সবচেয়ে মজার বিষয় দেওয়া হয় এই যে আরা জয়তন হাই খুব দামি যোগ্য জিনিস এবার দিয়ে মেয়াদ শেষ হয়ে গিয়ে 2024 সালত, কিন্তু ইবের মধ্যে সাদা আর কান স্টিকার দামর স্টিকার লাগাই রাখি এরা ইতারা মেয়াদ দিবে ডাকি রেখে। আরো একখান বিষয় আমরা দেখায় এই যে অলিভ অয়েল সবচেয়ে দামি তেল, এই তেল সন এটা মূল্য রেখান ইতার স্টিকার লাগাই রেখে এবং ইবের মেয়াদ এটা হনিমিকিয়া তোয়ালে নফাইবেন। এই যে স্টিকার গান তুলিলেই মেয়াদ পাইবেন। এবার মেয়াদ শেষ হল দিয়ে এক্সপায়ার ডেট 16/1/2025 মধ্যে এবার মেয়াদ শেষ। তার মানে আরও 10 মাস আগে এবার মেয়াদ শেষ হয়ে গিয়ে ইতারা এইভাবে মেয়াদের দিয়ে স্টিকার লাগিয়ে সাধারণ মানুষের লাই প্রতারণা করেন। আর একটু ইতারা যে দোকানদারাল আছে ইতারা যে প্রতারণা করে ইতারা অপরাধ করার কিনে অস্বীকার করে কিনে আর ইতারা আল্লাহ হতা হইম। একটু যদি আমরা দেখা যাবে 2024 সালের মেয়াদ কি জিনিসের মধ্যে স্টিকার লাগিয়ে রেখে আসলে কি অপরাধ কিনা? ঠিক আছে, অপরাধ তারা পোয়া গেল তারা এখন নফা লাগিয়ে তারা ভুল করে। দোকানের মালিক তিনি নিজেই স্বীকার করলো যে ইয়ান অপরাধ। আসলে এরকম অপরাধী হলে অপরাধ করি এরা আর আসলে হাবাই রে বর্তমানে আর যে সব মানুষ আছে আর মানব দেহত মধ্যে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধে এবং মানুষের হায়াত হমিজের গই তার একমাত্র হারণে দিয়ে এইসব জিনিসপত্র আরা হাইয়ে এই যে আরাতুন রোগ বালাই সৃষ্টি হয়। দর্শক আজিয়ার অভিযানের বিষয়ে এই মুহূর্তে ব্রিফিং করিব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যিনি উপপরিচালক ফয়জুল্লাহ আছে তিনি আর ওনাল্লাহ হতা হইম। আমরা এ পর্যন্ত 4টা প্রতিষ্ঠানে আমরা অভিযান পরিচালনা করেছি। 4টা প্রতিষ্ঠানের মধ্যে 3টা প্রতিষ্ঠানেই আমরা ব্যাপক অনিয়ম পেয়েছি। তো একটা প্রতিষ্ঠান এই জায়গায় দেখেন, এই প্রতিষ্ঠানটাতে আমরা প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য পেয়েছি। মেয়াদ উত্তীর্ণের সিস্টেমটা হচ্ছে এমন যে 2024 সালে মেয়াদ উত্তীর্ণ, 2025 সালের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ। শুধু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই এটা বিক্রির জন্য প্রস্তুত রেখেছে বিষয়টা এমন না। এটা মেয়াদের যে জায়গায় উত্তীর্ণ সেই জায়গায় আরেকটা স্টিকার বসিয়ে মেয়াদটাকে তারা হাইড করে দিয়েছে। তো এটা ছাড়াও আমরা যেখানে হাত দিয়েছি আমরা আসলে মেয়াদ উত্তীর্ণ পণ্য দিয়ে আমরা পাচ্ছি। তো বিষয়টা একটু জটিল। আমরা এর আগে তাদেরকে আমরা অনেকবার সতর্ক করেছি, এ জায়গায় অভিযানও করেছি, বড় কিছু জরিমানাও তাদেরকে করেছি, তাদেরকে বুঝিয়েছি, আমরা সংশোধন করার চেষ্টা করেছি। যেমন ধরেন চকলেট, এই চকলেট 2025 সালের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ, সেই চকলেট তারা আবার বিক্রির জন্য উপস্থাপন করেছে, বাচ্চাদের চকলেট। এরপরে আচার, অলিভ অয়েল, বিভিন্ন ধরনের পণ্য, প্রচুর পণ্য যেখানে হাত দিচ্ছি আমরা মেয়াদ উত্তীর্ণ পাচ্ছি। তো আমার মনে হচ্ছে যে তাদেরকে আসলে
একটু এই আইনগতভাবে তাদের মনে হয় আর একটু কঠোরতা যদি তারা না দেখে আমার মনে হয় সংশোধন হবে না। আমরা আপাতত সাময়িকভাবে আমরা ক্লোজ করে যাচ্ছি। তারা যদি নিশ্চয়তা দিতে পারে যে তারা যথাযথভাবে ব্যবসা পরিচালনা করবে, ভবিষ্যতে আর এই অপরাধ করবে না, তখন আমরা আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনোভাবেই যেন তারা মেয়াদোত্তীর্ণ মিষ্টি বা মেয়াদোত্তীর্ণ পণ্যাদি বিক্রি না করে, এই বিষয়ে আমাদের মেসেজ থাকবে। যদি করে আমরা তাদের ফ্যাক্টরি সহ তাদের আউটলেটগুলিতে আমরা ভিজিট করব। আর সাধারণ ভোক্তা যদি কখনো মিষ্টি মেয়াদোত্তীর্ণ মিষ্টি তাদের কাছে বিক্রি হয়েছে এরকম যদি তাদের কাছে মনে হয় তারা আমাদের কাছে অভিযোগ জানাতে পারে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দর্শক, অবশেষে এই যে লন্ডন বেকারি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যারা অফিসাররা আছেন তারা সিলগালাগর গিয়ে যে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র হানাফিনা ফাগিয়ে এবং বিভিন্ন চকলেটের মেয়াদ শেষে গিয়ে অনেক আগে এরকম বিভিন্ন ধরনের হানাফিনা এটা ফাগিয়ে যারা মানুষের প্রতারিত করেন ইতারা আসলে সচেতন থাকুম। তবে যারা ব্যবসায়ী আছে তাদের প্রতি অনুরোধ থাকিব যে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র রাখিয়ে যাতে আর সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সেই ব্যবস্থা করানোর।